হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখবে এবার আগামী 72 ঘন্টায় তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে, তোমাদের ভালোবাসা সম্পর্কে কি পরিবর্তন আসবে দেখে নেবো। আগামী 72 ঘন্টায় এই মুহূর্তে কি চলছে, আর তারপরে দেখবো আগামী 72 ঘন্টায় কি ঘটছে। তাহলে বুঝতে পারবে এই মুহূর্তে যদি তোমাদের জীবনে যেটা ঘটছে সেটার সঙ্গে ম্যাচ যদি খায়, যদি তোমাদের সঙ্গে মিল খায়, তাহলে বুঝতে পারবে যে আগামী 72 ঘন্টায় সেই পরিস্থিতি আসছে যেটা এখানে দেখানো হচ্ছে। ওকে, তবুও বলবো সবটুকু নাও মিলতে পারে, এটা কালেকটিভ। যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। ওকে, তো ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষু কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি চলছে বা কি ঘটনা ঘটছে তার একটা আভাস দাও এই মুহূর্তে। আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি চলছে, লাভ লাইফ। আচ্ছা, এখানে এসছে রিলিজ ইয়োর পাস্ট, রিচিং কনক্লুশন, আর ওয়ার্ক অন ইয়োর কানেকশন। তিনটে কার্ড এই মুহূর্তে পরিস্থিতিকে বোঝাচ্ছে। তিনটে কার্ড যেটা বলছে যে তোমরা তোমাদের অতীতের পরিস্থিতিকে বাদ দিয়েছো, অতীতে যা ঘটে গেছে সেটাকে রিলিজ করে দিয়েছো, সেটাকে বাদ দিয়ে এবার তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে আগামী দিনে যা করবে বা আগামী দিনের জন্য কিছু সিদ্ধান্ত তোমরা নিয়েছো। সেটা হতে পারে এই সম্পর্ককে আবার করে তুলে ধরা, এই সম্পর্কের পিছনে আবার করে একটা এফোর্ট দেওয়া, এই সম্পর্কের জন্য কিছু লড়াই করা, কিছু ঘোর কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল সেইগুলোকে বাদ দিয়ে এবার তোমরা নিজেদেরকে বোঝার চেষ্টা করবে বা নিজেদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখে নিই এখানে কিছু কার্ডসিও দেখে নিই, আর একটা দেখলাম, দেখে নিই এবার এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে লাভ লাইফে কি চলছে। টু অফ ফান্স, আচ্ছা, 10 অফ ফান্স, এটা হচ্ছে রিলিজ ইয়োর পাস্ট, যা আর কি অতীতের যা ভারাক্রান্ত পরিস্থিতি সেটাকে বাদ দিয়ে 2 অফ ফান্স মানে এখন একটা সিদ্ধান্ত নেওয়া। আর এখানে 9 অফ পেন্টিকেলস মানে এগিয়ে যাওয়া বা এই সম্পর্ককে আরেকটু টাইম দেওয়া। 7 অফ পেন্টিকেলস মানে এই সম্পর্কের মধ্যে আরেকটু ইনভেস্ট করা। 3 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস মানে হচ্ছে গিয়ে 7 হচ্ছে গিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করা, 3 অফ পেন্টিকেলস মানে আর একটু ওয়ার্ক করা। 3 আর 7 মিলিয়ে কত হয়? 3 আর 7 মিলে 10। 10 অফ পেন্টিকলস মানেই হচ্ছে সংসার। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি যেটা আর কি এই মুহূর্তে ঘটছে, যে সম্পর্কের মধ্যে কিছু প্রবলেম এসেছিল, সেই প্রবলেমে তোমরা ভারাক্রান্ত হয়েছিলে, সেই প্রবলেম তোমাদের ভীষণভাবে কষ্ট দিয়েছে, সেই প্রবলেম তোমাদেরকে যন্ত্রণার মধ্যে নিয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে তোমরা সেই পরিস্থিতিকে বাদ দিয়ে একটা কিছু সিদ্ধান্ত নিচ্ছ যে এই সম্পর্কের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করা বা নিজেদেরকে একভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, এখানেও যেটা দেখতে পাচ্ছি ডেভিল, পেজ অফ ফান্স, কুইন অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি মকর রাশির খুব একটা এনার্জি আছে আর মেষ সিংহ ধনুর এনার্জি আছে। হ্যাঁ, এখানে যেটা বুঝতে পারছি যে খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশনও ছিল বা কোনো রকম তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে সম্পর্কের মধ্যে একটা নেগেটিভ এনার্জি এসেছিল। সেখান থেকে তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে না, এবার আমাদেরকে নিজেদের মধ্যে থাকতে হবে বা ভীষণভাবে কমিটেড থাকতে হবে। এটা এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, কমিটেড থাকতে হবে, হ্যাঁ। আর এই সম্পর্ককে একটা স্থিরতা দিতে হবে, এই এই সম্পর্কের জন্য একটা রিলেশনশিপের মধ্যে একটা মানে এখানে আবদ্ধ থাকতে হবে বা রিলেশনশিপটার মধ্যে একটা সম্মানজনক পরিস্থিতি রাখতে হবে। একে অপরকে সম্মান করতে হবে, একে অপরকে বিশ্বাস করতে হবে। এই পরিস্থিতিতে এই মুহূর্তে আছো। দেখে নি কি বলতে চাইছে তোমার পার্টনার, এই মুহূর্তে কি বলতে চাইছে তোমার পার্টনার দেখে নেব। এই মুহূর্তে তোমার পার্টনার কি বলতে চাইছে দেখে নেব। জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেকটিভে এই মুহূর্তে পার্টনারের কি বক্তব্য, কালেকটিভে এই মুহূর্তে পার্টনারের কি বক্তব্য, কি বলতে চাইছে। আচ্ছা,
দেখে নি কি বলতে চাইছে। কল মি সেলফিশ বাট আই কান্ট শেয়ার ইউ উইথ এনিওয়ান এলস। সেলফিশ বলতে পারো, কিন্তু আমি অন্য কারোর সঙ্গে তোমাকে শেয়ার করতে পারবো না। খুব সম্ভবত অন্য কেউ এসছিল সম্পর্কের মধ্যে, থার্ড পার্টি সিচুয়েশন, অন্য কেউ এসছিল, যেখানে তুমি তোমার পার্টনারকে শেয়ার করতে পারবে না, তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে তোমাকে শেয়ার করতে পারছে না, সেটা বলে দিয়েছিল। ভীষণ পজিটিভ, ভীষণ তোমাকে নিয়ে ও ভীষণভাবে নিজের করে রাখতে চায়। অন্য কেউ তোমার দিকে চোখ দেখুক, অন্য কেউ তোমার সম্বন্ধে কিছু বলুক, খুব সম্ভবত অনলাইন স্টকিং বা অনলাইনে কেউ তোমাকে কিছু কমেন্টও পাঠাক, সেটাও ওর পক্ষে সম্ভব না নেওয়া। সেটার জন্য কিন্তু রাগারাগি, অশান্তি, এমনকি অ্যাকাউন্টও ব্লক করা বা অ্যাকাউন্টও প্রাইভেট করা, বা অ্যাকাউন্টে কে কে আছে, মানে তোমার ফ্রেন্ড লিস্টে কে কে থাকবে, সেটাও তার বক্তব্য থাকবে। এরকম কিছু একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। হুম, আই ডোন্ট কেয়ার ইফ উই ফাইট, আই স্টিল লাভ ইউ। এখানে যা বুঝতে পারছি, ঝগড়াঝাটি অশান্তি যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে তবুও ভালোবাসি। মানে লড়াই করব তোমার জন্যে, তোমার জন্যে লড়াই করব, তোমার সঙ্গে লড়াই করব, কিন্তু তোমাকে আমি ছাড়ছি না। কি চাই? আই অনলি ওয়ান্ট থ্রি থিংস: সি ইউ, হাগ ইউ, কিস ইউ। তোমার সঙ্গে আমার তিনটে জিনিসই চাই। তোমাকে দেখবো, সারা দিন দেবো, সারা জীবন দেখবো, তোমাকে ভালোবাসবো, তোমাকে আদর করবো, তোমাকে কিস করবো। বাবা রে বাবা, প্রচন্ড রোমান্টিক। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের বক্তব্য। ওকে, এখানে লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে, ইউ জাস্ট এ স্মল ওয়ার্ড বাট মিনস দ্য ওয়ার্ল্ড টু মি। একটা ওয়ার্ড তুমি, তুমি যে ওয়ার্ডটা যেটা আর কি, এখানে কিন্তু সেক্রাল চক্রা আর আর সোলার প্লেক্সাস চক্রা খুব স্ট্রং, ভীষণভাবে ম্যানিফেস্ট করছে তোমাকে, ভীষণভাবে তোমাকে পেতে চাইছে। যা আমি এখানে দেখতে পাচ্ছি। আর তোমার জন্য ভীষণভাবে ক্রিয়েটিভলি ভালোবাসে। ক্রিয়েটিভলি মানে কি, তোমার জন্য নানা রকম কিছু করে এই মানুষটা। সুন্দর করে গিফট বানিয়ে আনা বা হ্যান্ডমেড কিছু বানিয়ে আনা, এরকম কিছু পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। দেখে নি আগামী দিনগুলোতে, আগামী 72 ঘন্টায় কি পরিস্থিতি আসতে পারে এই রিলেশনশিপে। আগামী 72 ঘন্টায় তোমাদের জীবনে কি পরিস্থিতি আসতে পারে। আচ্ছা, যেই ওয়ার্ড লেটার্স গুলো আছে সেটা হচ্ছে HKMS। এই লেটার গুলো সি, চঞ্চল নামটা আসছে, চঞ্চল, শ্রাবন্তী, এই জানি না কার নাম শ্রাবন্তী আর চঞ্চল, টিনা কি, এই নামগুলো আসছে। দেখে নি কি হতে পারে আগামী 72 ঘন্টায়, দেখে নি। ও বাবা, ফিয়ার অফ কামিং টুগেদার, এখানে কিন্তু একটু ভয়ও আছে, আবার করে যাতে অশান্তি না হয়, কনফ্লিক্ট, আবার করে অশান্তি বা ঝগড়াঝাটি না হয়, সেটা আছে। কিন্তু ফ্লার্ট, মারাত্মক ফ্লার্ট করছে মানুষটা তোমাকে পাওয়ার জন্য, আর সেকেন্ড চান্স চাইছে আবার করে তোমাকে পাওয়ার জন্য। এখানে যা দেখতে পাচ্ছি, ইয়েস, রিচিং আউট, ইউ আর ওয়ার্দি অফ লাভ। ভালোবাসার জন্য কিছু বা হার্ট বা নতুন করে আবার ভালোবাসা তোমাকে দেবে, এরকম রিচিং আউট, ট্রু লাভ। ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, খুব সম্ভবত ও কিন্তু আবার করে এই সম্পর্ককে নতুন করে শুরু করা। ও গড, হ্যাঁ, এখানে যা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড এখানেই দেখি এটাকে। হুম, নিউ ডোরস ওপেনিং, আর এখানে খুব সম্ভবত ফিজিক্যাল ইন্টিমেসিও রয়েছে। হুম, ইউনিয়ন, ট্রু লাভ, মানে খুব সম্ভবত এই সম্পর্কের ইউনিয়ন, ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়া, এই জিনিসগুলো, এক্সপ্রেস ইওর লাভ, ম্যানিফেস্ট, একটু আগেই বলছিলাম ম্যানিফেস্ট করছে তোমাকে, প্রপোজ করতে পারে, প্যাশনেট, এক্সপ্রেস, এক্সপেক্ট আ মিরাকেল, আর প্যাশন, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার কাছে আসবে, এসে দেখা করা, ট্রাভেল করা, তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া, ডেটিং করা, নতুন করে ভালোবাসা, কিছু গিফট দেওয়া, এইগুলো এক্সপেক্ট করতে পারো, প্রপোজ করতে পারে। এই সম্পর্কটা যে কতটা সত্যি, তার একটা আবেগ তুমি ফিল করতে পারবে, নতুন করে সে তোমাকে আবার করে কাছে পেতে চাইবে। ওকে, এইটা কিন্তু আগামী 72 ঘন্টার মধ্যে হতে চলেছে। ওকে, তো দেখে নি আগামী 72 ঘন্টায় তোমার পার্টনার তোমার জন্য কি করতে পারে বা কি করতে চলেছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টায় কি হতে চলেছে।
যারা কালেকটিভে বন্ধুরা আছো, এস অফ পেন্টিকেলস ডেফিনেটলি আমার মনে হচ্ছিল যে তোমাকে কিছু গিফট দেবে। এস অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স, মেষ সিংহ ধনু, বৃষভ কন্যা মকর, তুলা কুম্ভ মিথুন হতে পারে। আবার করে যদি ব্লক করে থাকে তাহলে কথা বলতে আসবে, ওপেন করবে, ব্লক ওপেন করবে, কথা বলতে আসবে, অনলাইন তোমাদের কথা হবে, ট্রান্সফরমেশন চেঞ্জেস আসছে। নো কন্ট্যাক্ট থাকলে ডেফিনেটলি কন্ট্যাক্ট আসছে, এটা রিভার্স এসছিল। হুম, ফোর অফ ওয়ান্স হতে পারে, অফার দেবে কিছু, বিয়ের অফারও দিতে পারে যদি তেমন পরিস্থিতি থাকে যে বিয়ের অফারও দেওয়া যেতে পারে, তো সেটাও হয়তো দেবে। থ্রি অফ ওয়ান্স অপেক্ষা করছে, কোনো একটা ভালো টাইমের অপেক্ষা করছে তোমার জন্য, কিন্তু ও খুব সম্ভবত এটা তোমার জন্য কিছু ইন্টারেস্ট নিয়ে বসে আছে, বা কিছু কিছু ভাবনা চিন্তা বা ফ্যান্টাসি এইরকম কিছু হতে পারে। হুম, আর কি ঘটতে পারে এঞ্জেলস প্লিজ দেখাও আগামী 72 ঘন্টায় এই কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে। বললাম না, কথা বলছিল না, ব্লক করে রেখেছিল, অপেক্ষা করছিলে তুমি, বা তোমার পার্টনার অপেক্ষা করছিল যে তুমি অপেক্ষা কথা বলবে, সেরকম কিছু একটা পরিস্থিতি রয়েছে, সেখানে এই সব ওয়ান্সকে কথা বলবে। আগামী 72 ঘন্টা কি ঘটতে পারে? তোমার জন্য মিস করছে, এগুলো তো বুঝতেই পারছি। এমপ্রায়ার একটা কিছু অ্যাকশন নেওয়া ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, সেটা বুঝতে পারছে। দেখিনি আগামী 72 ঘন্টা কি আসছে, এগুলো তো এই মুহূর্তে এই সব ফান্স, ট্রান্সফরমেশন চেঞ্জ, বৃশ্চিক রাশি হতে পারে। দেখে নি কি ঘটতে পারে। ও ওয়াও, হ্যাঁ মিস করছে, দেখা করতে আসবে ডেফিনেটলি, এতটা মিস করছে যে না এই দেখো, ফাইভ অফ পেন্টিকলস রিভার্স হলো, রিভার্স হয়ে গেল, লিটারালি এই মুহূর্তে রিভার্স হলো। থ্রি অফ কাপস, ও স্ট্র্যাটেজি বানাচ্ছে, সেভেন অফ সোর্ডস স্ট্র্যাটেজি বানাচ্ছে যে কিভাবে তোমার সঙ্গে দেখা করবে। এস অফ ওয়ান্স, কিং অফ সোর্ডস, এখানে থ্রি অফ কাপস, কি কি করতে চাইছে আমি 72 ঘন্টার মধ্যে, কি করতে চাইছে? ভীষণ স্ট্রেস হয়ে রয়েছে, আগামী 72 ঘন্টার মধ্যে কি ঘটতে চলেছে। কিং অফ সোর্ডস, আর এদিকে এস অফ ওয়ান্স, নতুন পুরোপুরি দেখো কতগুলো এস অফ ওয়ান্স, এস অফ সোর্ডস, এস অফ, তিনটে এস, এস অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, এস অফ সোর্স। মেষ, বৃষভ কন্যা মকর, মেষ সিংহ ধনু, তুলা কুম্ভ মিথুন। সিংহ রাশি খুব স্ট্রং এসছে, আর বাদ বাকি রাশিও আমি বলেছি। বৃশ্চিক রাশি জাজমেন্ট, কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে। থ্রি অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, সঠিক সময় তোমাকে কিন্তু ফোন করবে, ডেফিনেটলি করবে। ওখানে রিচ আউট এসেছিল। এইট অফ পেন্টিকেলস, ফাইভ অফ ওয়ান্স, দেখো ঝগড়া হবে, আমি যেটা বলছি এটা মাথায় রাখবে। ও কিন্তু, তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ফোন করবে, ফোন করে কিন্তু ভালো মতন ঝগড়া করবে। ও জানে ঝগড়া করবে, এখানে বলেই দিয়েছে বারবার, আই ডোন্ট কেয়ার ইফ উই ফাইট, আই স্টিল লাভ ইউ। তোমার সঙ্গে ঝগড়া করবে, কিন্তু ঝগড়া করে তোমাকে মানিয়েও নেবে, মানিয়ে নেবে। এইট অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, আর এখানে ওয়ার্ক অন ইউর কানেকশন, এখানে বারবার করে মনের মধ্যে ঠিকই করে রেখেছে যে হাজার ঝগড়া হোক আমি তোমারই, আমি তোমার সঙ্গে ঝগড়া করব, তোমাকে মানিয়েও নেবো, তুমি আমার ইচ্ছে পূরণ, তুমি ছাড়া আমার জীবনে কিছু নেই, তোমাকে ছাড়া আমার জীবন বৃথা, আমি তাই জন্য তোমার কাছে যাব, যতই রাগ হোক, যতই অভিমান হোক, আমি তোমাকে মানিয়ে নিয়ে তোমার সঙ্গেই থাকবো। ওয়াও, ওয়ার লাভার্স, হাই প্রিস্টেস মনের মধ্যে ঠিক করেই রেখেছে তোমার সঙ্গে সবকিছু ঠিকঠাক করে নেবে। লাভার্স মানে হচ্ছে ইন্টিমেসি, লাভ লাইফে। আর কি ঘটতে চলেছে আগামী 72 ঘন্টায়? আর কি ঘটতে চলেছে আগামী 72 ঘন্টায়, প্লিজ শো মি। এইসব অবশ্য এসছে, টেম্পারেন্স ডেফিনেটলি, বললাম না দেখা করবে, দেখা করে টেম্পারেন্স, লিব্রা হতে পারে, ধনু রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, ধনু রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে। খুব সম্ভবত দেখা করে কথা বলবে, আর ইভেন তোমাদের মধ্যে কিছুটা ইন্টিমেসিও আছে। হ্যাঁ, দেখে নি কি বলতে চায়, কি করতে চায়, কি বলবে এসে, কি করবে এসে, দেখে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কি বলতে চায়, কি করতে চায়। যার ভালোবাসা যত গোপন, তার ভালোবাসা তত গভীর। তুমি ওর ভালোবাসার গভীরতাটা বুঝতে পারবে। সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো দুজনই অনলাইন,
কিন্তু কেউ কাউকে মেসেজ করি না। এই পরিস্থিতিটা রয়েছে এখনো, সেটা আগামী দিনে চেঞ্জ হবে আই থিঙ্ক। জাস্ট প্লিজ বললাম কি, আমি দেখতে পাচ্ছি লিটারেলি, আমি এই দেখতে পাচ্ছিলাম যে এই কার্ডটা বেরোবে। চল ভেঙে দিই সব আড়ি, আজ আছি কাল তো নাও থাকতে পারি, এই ওয়ার্ডটা আমার মনে হচ্ছিল এক্ষুনি বলবো। লিটারেলি কার্ডটা ফিল পড়লো আমার হাতে। সাইকিক হওয়াটা না এই একটা মজার বিষয়, আবার মাঝে মাঝে মনে বিয়ার্ডও লাগে। এই তো আমি মনে হলো একজন কিন্তু দূরত্ব থেকে ভীষণ কষ্ট পাচ্ছে, তাই দূরে আছে, কিন্তু একজন কিন্তু ফিরে আসছে, ওয়েট করছে একজন ডেফিনেটলি। একটানা আর চোখে চেয়ে থাকি তোর দিকে, কেমন আছো প্রশ্ন করি ফোনে থাকা ছবিটিকে। তার মানে কি, তোমার ফোনে, ওর ফোনে তোমার ছবিগুলো থাকে, সেগুলোকেই প্রশ্ন করে কেমন আছিস রে, তোর সঙ্গে কতদিন কথা হয় না, এইরকম একটা ব্যাপার। তুই দূরত্ব চাও, আমি দূর থেকে তোমাকে চাই, বাহ। বুঝতেই পারছো কি পরিস্থিতি, যেখানে আঘাত করো সেখানে আর কেউ না তুমিই থাকো। সরি, তোর অনুমতি না নিয়ে তোকে মিস করছি, ডেফিনেটলি মিস করছে, বদলাতাম না তোর অবহেলায় তোকে, আমাকে বদলাতে। আই অনলি স্লিপ টু ড্রিম ফর এভার উইথ ইউ। আই উইশ আই কুড আস্ক ইউ হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মি। আই উইশ টাইম বেটার, ব্রেক আপ। এখানে এই আজকে কালকের মধ্যেই এই পেইনফুল সিচুয়েশনটা থাকবে। আগামী দিনে কি ঘটবে সেটা বলো, আগামী দিনে কি ঘটবে আগামী 72 ঘন্টায়। এমন ভাবে সঙ্গে থেকো, কোথাও আর যেও না, এই দুনিয়া বড্ড খারাপ, কেউ ভালো চায় না। ডেফিনেটলি তোমার কাছে এসে এই কথাটাই বলবে, এইভাবেই যে এখন যেভাবে আছে সেইভাবেই থাক আমার কাছে, আর ফিরে যাস না। ফলো ইউর হার্ট বাট ডোন্ট বি স্টুপিড। বোকা, তোমাকে বলবে বোকা, তুই না বোকা, তুই না বোকা, এরকম বলবে। তোর জন্যে ভালোবাসা জমেছে, নিয়ে যাও তো, অভিমানে আমি আর হাঁটতে পারছি না। কান্ট ওয়েট টু হাগ ইউ when it is over। দুজনেই অপেক্ষা করছো যে কখন এগুলো ওভার হবে। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ কি বলেছিলাম, ইউ মি বেড নাও। দেখতে পাচ্ছ কি, আর একটু লাইটটা বাড়াই, ইউ মি বেড নাও, ডেফিনেটলি ইন্টিমেসি আছে। ট্রু লাভ নেভার ডাইজ, ভালোবাসার একটা অঙ্গ এটা, এটা না, কিন্তু একে অপরকে সম্মান দিয়ে, ডেফিনেটলি একে অপরকে সম্মান দিয়ে কাছে আনাটাই সবচেয়ে বড় অঙ্গীকার ভালোবাসা। ট্রু লাভ নেভার ডাইজ বিকজ ট্রু লাভ অলওয়েজ ওয়েট। অপেক্ষা করে আছো একে অপরের জন্য, ডেফিনেটলি বুঝতে পারছি। আচ্ছা, গাইডেন্স দিন, এবার দিয়ে দিই গাইডেন্স। বুঝতেই পারছি যে একে অপরের কাছাকাছি আসবে, একে অপরকে ভালোবাসবে, একে অপরের সঙ্গে সময় কাটাবে। গাইডেন্স কি আছে এই সম্পর্কের জন্য? ইমেজিন, দেখো যদি তোমরা মনে করো যে সম্পর্কটা টিকবে না, তাহলে কিন্তু সেটা টিকবে না। যা ইমেজিন করবে, যা ভাববে, সেটাই কিন্তু তোমরা আকর্ষণ করবে। ট্রেজার আইল্যান্ড বললাম কি, যেটা আকর্ষণ করবে সেটাই আসবে। যদি তোমরা মনে করো যে সুন্দর একটা সময় আসছে, তাহলে ডেফিনেটলি সময় সেটাকেই নিয়ে আসবে বই। ওকে, আর যদি মনে হয় ছেড়ে চলে যাবে, তাহলে ডেফিনেটলি ছেড়েই যাবে। এটা ভাবতে নেই, অ্যাকশন সেইভাবেই হয় যেটা তুমি ইমাজিন করবে। তো সেটাই আমাকে এখানে দেখাচ্ছে যে যেইভাবে ভাববে সেইভাবেই ফিরে আসবে জিনিসটা। মেসেজ ইন বড়, ডেফিনেটলি সে মেসেজ করবে। গো দ্য ডিস্টেন্স, খুব সম্ভবত দেখা করার জন্য দেখা করতে চাইবে। আর কিছু বলবে কি ঘটতে চলেছে আগামী 72 ঘন্টায়, কি ঘটতে চলেছে আগামী 72 ঘন্টায়, এই সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে। Co-create, exchange gift, the tribe। প্লিজ একটা কার্ডে দেখো কি ঘটতে চলেছে এই সম্পর্কে, যেটা কার্ডগুলো দেখলাম সেই সম্পর্কে কি ঘটতে চলেছে। মিল্ক অ্যান্ড হানি,
মিলমিশ হয়ে যাবে তোমাদের, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা ব্যক্তিগত রিডিং নিতে পারো। আজকে আসছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।